বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। তো গত ৮টা ভিডিওতে কিন্তু আমরা HTML যা ছিল সবগুলো মোটামুটি করে ফেলেছি। বেসিক একটা ধারণা আমাদের HTML এর উপর হয়ে গেছে। এখন বলতে পারো ভাই এতটুকু করলে কি HTML শেষ? অলমোস্ট 90% শেষ। তোমরা জাস্ট প্র্যাকটিস করা তোমাদের ব্যাপার। প্রত্যেকটা সোর্স তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে? তো আজকে থেকে আমরা শুরু করছি CSS। CSS কি, কিভাবে কাজ করে, কয়ভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, পুরোটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো যারা নতুন ভিডিওতে আসো তাদের বলবো ভিডিওতে তোমরা প্রথম থেকে দেখবা, যাতে একটা কমপ্লিট মাস্টার ক্লাস তোমরা করতে পারো ওয়েব ডেভেলপমেন্টের উপরে। ওকে, আর খুব বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের থিওরিক্যাল একটু আলোচনা। থিওরির পরে আমরা ডিরেক্ট কোড করা ট্রাই করবো বিএসএ গিয়ে। ওকে, দেখো আমরা আজকে থেকে শিখছি কি সিএসএস। সিএসএস কি জিনিস? সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট। কি শিট? স্টাইল শিট। স্টাইল কথা থেকে কি বুঝতেছি? ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা এটাকে স্টাইল করতে পারি। তো আগের ক্লাসগুলোতে আমরা বলেছিলাম এইচটিএমএল আমরা কি করে, আমাদের একটা স্ট্রাকচার বানাই দেয়, সেই স্ট্রাকচারকে স্টাইল করার দায়িত্ব হলো সিএসএস এর। ওকে, তো আমরা আরেকভাবে বলতে পারি এইচটিএমএল তোমাকে একটা বাড়ির মনে করো কি বলে, আমাদের ঢালাই দিয়ে জাস্ট আমাদের কি কলাম গুলো করে দেয়, বাকি ডিজাইন টিজাইন কোন রং হবে, কোথায় কি ফরম্যাট হবে, কোথায় অ্যালাইনমেন্ট কি হবে, সব করে দেয় কে? আমাদের সিএসএস। ওকে, জাস্ট মেনলি যদি বলি, সিএসএস আমাদের কাজ করে স্টাইলিং এর ক্ষেত্রে। তারপর দেখো সিএসএস এর কিছু ব্যবহার দেখি, হোয়াট ইজ সিএসএস, একটু ডিপলি দেখি। দেখো, সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট, ফুল ফর্ম ডিটারমাইন্স হাউ দ্য এলিমেন্ট ইন আওয়ার এইচটিএমএল ডকুমেন্টস আর ডিসপ্লে অ্যান্ড ফরম্যাটেড। কিভাবে ডিসপ্লে করা হবে এবং ফরম্যাট করা হবে, এটাকে আমরা সিএসএস এর মধ্যে বলছি। ঠিক আছে, তারপর দেখো, বাই ইউজিং সিএসএস উই সেপারেট দ্য কন্টেন্ট অফ এ ওয়েব পেজ ফ্রম দ্য প্রেজেন্টেশন, ফরম্যাট অ্যান্ড স্টাইলিং অফ দ্য কন্টেন্ট। আমরা কি করতে পারি? ফরম্যাট করতে পারি, স্টাইল করতে পারি। ওকে, তারপর বলতেছে কি সিএসএস এনেবল আস টু মেক অল দ্য পেজেস অফ আওয়ার ওয়েবসাইট লুক সিমিলার অ্যান্ড কনসিস্টেন্ট। আমরা কি করি? সিএসএস যদি ব্যবহার করি, আমরা সব পেজের ডিজাইনটা একরকম করতে পারি এবং কনসিস্টেন্ট করতে পারি। ওকে, 4 নাম্বার দেখো কি বলছে, সিএসএস দ্য পাওয়ার অফ সিএসএস allow it allow us to make site with formatting changes by making edit and single file। অর্থাৎ আমরা যখন সিএসএস করব, আমরা দেখব একটা ফাইল যখন সিএসএস এর আমরা একটা ফাইল বানাবো, সেই ফাইলটার একটা চেঞ্জেসে কিভাবে ওয়েবসাইটের পুরোটা ফরম্যাটিং চেঞ্জ করা যায়, এটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। থিওরিক্যালি পড়েছি তো এখন মাথায় খুব বেশি হয়তো তোমাদের ক্লিয়ার হবে না, যারা অলরেডি নন টেক করে আসো তাদের খুব বেশি আইডিয়া থাকবে না। প্র্যাকটিস যখন করতে যাব, কোথায় কোনটা কি সিএসএস আমরা বুঝে যাব, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, ভাইয়া আছে। তারপর দেখো সিএসএস এর ব্যবহার। সিএসএস কয় ভাবে ব্যবহার করা যায়, বিগ কোশ্চেন। প্রথম যেটা আছে হলো ইনলাইন স্টাইল বা ইনলাইন সিএসএস আমরা বলি। ইনলাইন সিএসএস কি জিনিস? ইনলাইন সিএসএস code placed directly into an HTML element within the body section of a web page। মানে কি বলছে, আমরা ইনলাইন সিএসএস যখন ব্যবহার করব, তখন আমাদের বডির মধ্যে যেসব HTML ট্যাগ থাকবে, পি ট্যাগ হোক, সেটা মনে করো যে ডিপ ট্যাগ হোক, বা তোমার আরো যে ট্যাগগুলো আছে, সেটাকে যখন সরাসরি আমরা বডির মধ্যে ওই স্টাইলটা করে ফেলবো স্টাইল কিওয়ার্ড দিয়ে, তখন আমরা সেটাকে বলবো ইনলাইন স্টাইল বা ইনলাইন সিএসএস। তারপর বলছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কি জিনিস? সিএসএস কোড ইজ প্লেসড ইনটু এ সেপারেট ডেডিকেটেড এরিয়া। কোথায়? সেপারেট এবং ডেডিকেটেড এরিয়া উইথিন দ্য হেড। হেড যে ট্যাগ আছে না, আমাদের প্রথমে কি ট্যাগ আছে? এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এর পর হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে ওই সেকশনের মধ্যে আমরা ওয়েব পেজের ওই সিএসএস টা দিয়ে দিব, ওটার নাম কি? ইন্টারনাল সিএসএস। এখন ধরো এক্সটার্নাল সিএসএস কি জিনিস? এক্সটার্নাল সিএসএস কোড is placed into a separate computer file and the link the website। কি করছি আমরা? একটা আলাদা ফাইলই করে ফেলবো। এক্সটার্নাল মানে কি? বাইরে থেকে আসছে, অর্থাৎ একটা আলাদা ফাইলই হবে সিএসএস নামে। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে hello.css, ওই ফাইলটা আমরা ইনক্লুড করে দিব মেন আমাদের এইচটিএমএল ফরম্যাটে। তাহলে আমরা পুরো ইনলাইন কি বুঝলাম? ইনলাইন বডির মধ্যে এইচটিএমএল ট্যাগে ব্যবহার করাকে ইনলাইন সিএসএস বলি। ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস কি করি আমরা? সেপারেট একটা জায়গা আমরা ইউজ করি, কার মধ্যে? হেডের মধ্যে। হেডের মধ্যে দিয়ে আমরা ইন্টারনাল সিএসএস, এবং এক্সটার্নাল এর জন্য আলাদা একটা ফাইলই ক্রিয়েট করে সেই ফাইলটাকে কল করব আমরা যেখানে ব্যবহার করতে যাবো সেখানে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে এই ব্যাপারটাকে আরেকটু ডিপ ডাইভ করবো, সমস্যা নাই। দেখো, ইনলাইন সিএসএস এর এখানে একটা উদাহরণ দেয়া আছে। তো ইনলাইন সিএসএস আমরা কি বললাম? দেখো, আমরা বললাম যে এইচটিএমএল বডির মধ্যে যে কোনো ট্যাগের মধ্যে আমরা দিয়ে দিব। দেখো এইচটিএমএল বডির মধ্যে দেখো একটা H2 হেডিং ট্যাগের মধ্যে স্টাইল নামের সিএসএস আমরা কি পড়ছি? কালার রেড করে দিয়েছি। ঠিক আছে, কালার রেড করে দিয়েছি, তো আমরা কোশন দিয়ে আমরা এখানে বলছি
আইসি রোড কন্ডিশন দিয়ে আমরা লিখছি H2 পেজ ফ্লো। দেখো আমরা কিন্তু এই স্টাইলটা করেছি, রেড কালারটা করেছি কার মধ্যে, এই যে দেখো হেডিং টু ট্যাগের মধ্যে, হেডিং টু ট্যাগের মধ্যেই করেছি, বডির মধ্যে। তো এটা আমাদের ইনলাইন স্টাইল, দেখো এই যে রেড কালার হয়ে গেছে, দেখছো স্টাইলটা করেছি এখানে, এবং এটা সিএসএস প্রয়োগ করা হয়েছে স্টাইল কালার ডট রেড দিয়ে, অলরাইট। এবং এটাকে আমরা বলছি কি ইনলাইন সিএসএস। ওকে, তারপর দেখো ইন্টারনাল সিএসএস কোথায় ব্যবহার করবো বললাম, ইন্টারনাল সিএসএস আমরা ব্যবহার করবো হেডের মধ্যে। দেখো এই যে স্টাইল, দেখো স্টাইল টাইপ টেক্সট এন্ড সিএসএস, এই স্টাইলটা ক্লোজ করে দিছি, আমরা কার মধ্যে করেছি, হেডের মধ্যে করেছি, এটাকে আমরা বলবো কি ইন্টারনাল সিএসএস, অলরাইট। দেখো ইন্টারনাল সিএসএস আমরা কি বলছি, যে এখানে H2 তে কালার রেড, H2 তে কালার রেড, H2 কালার রেড, এই দেখো H2 যেটা আছে কালার রেড হয়ে গেছে, খেয়াল করছো, H2 কালার রেড হয়ে গেছে, খেয়াল করো এই যে H2 দিয়ে কালার রেড করে দিয়েছি, H2 এই যে দেখো পোর্শন দিয়ে দিছে, এবং প্লিজ স্লো ডাউন, এই দুটাকে অটোমেটিক কালার রেড করে দিয়েছে। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া আমরা তো এখানে H2 শুধু দিলাম, 2 H2 নিয়ে নিল, হ্যাঁ 2 H2 নিয়ে নিবে, এইভাবে কাজ করে। আমরা যখন আস্তে আস্তে এটার প্রপার্টি নিয়ে কাজ করব, সেক্টর প্রপার্টি এবং ভ্যালু নিয়ে কাজ করব, তখন আস্তে আস্তে এগুলো বুঝে যাব, ঠিক আছে। ওকে, তারপর আমরা সেকেন্ডটাতে যাই, থার্ডটাতে যাই, এক্সটার্নাল সিএসএস কি জিনিস, এক্সটার্নাল সিএসএস আমরা কি বলবো, একটা সেপারেট ফাইলই থাকবে, একটা সেপারেট ফাইল, যে কোনো নাম দিয়ে আমরা সেই ফাইলটা নাম করব, এবং এক্সটেনশন কি থাকবে, এই দেখো ডট সিএসএস সেপারেট ফাইল লেখা আছে। এবং এখানে কি করব আমরা, H2 দেখো কালার, ওখানে কি করলাম H2 হবে, কালার হবে কি রেড হবে, ঠিক আছে। এবং প্রপার্টি এভাবে ডিক্লেয়ার করে, দেখো এখানে H2 টা কি, H2 টা আমাদের হচ্ছে হলো ট্যাগ, এটাকে আমরা সিলেক্টর বলি, কি বলি, সিলেক্টর বলি। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু, ওপেনিং কার্লি ব্রেস, এখানে আমরা কালারটাকে কি বলি, প্রপার্টি বলি। এবং এই যে কালারে ভ্যালু দিছে, এটাকে আমরা বলি ভ্যালু, রেড দিছে ভ্যালু, এটা ভ্যালু। তাহলে প্রথমটা সিলেক্টর, তারপর প্রপার্টি, তারপর ভ্যালু, দেখো তারপরে ভ্যালু। ওকে, আমরা আস্তে আস্তে এগুলো শিখবো, এখন থিওরি যেহেতু আমরা কোর্সটা থিওরি প্লাস প্র্যাকটিক্যাল করাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর সেটাকে কি করছি, দেখো ওই যে ফাইলটা আমরা সেপারেট একটা ফাইল তৈরি করলাম, এখন ওই ফাইলটা ইউজ করার জন্য আমাদের কিন্তু লিংক করতে হবে ব্যাপারটা, এই দেখো লিংক করে দিছে, লিংক করে দিয়ে দেখো এই দেখো আমাদের এই স্টাইল শিট টাইপ দিছে সিএসএস হাইপার লিংকে, এটাকে আমাদের অ্যাড করে দিছে, হাইপার লিংক দিয়ে অ্যাড করতে হয়। আমরা হাইপার লিংকের ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা বিভিন্ন লিংক পাস করতে পারি। তো এই লিংকটা আমরা দেখো লিংক নামের একটা ট্যাগের মধ্যে এই স্টাইল ডট সিএসএস, এই দেখো স্টাইল ডট সিএসএস করলাম, এটা পাস করে দিলাম, তাহলে এটা কি হলো এক্সটার্নাল সিএসএস। ওকে, এবং এর এগেইনস্টে এই দেখো আমাদের এই যে এখানে আমরা করলাম যে সিলেক্টর প্রপার্টি গুলো করলাম, এই প্রপার্টি এগেইনস্টে এগুলো লাল করে দিয়েছে। তো এখানে ডিজাইনটা কালার ডিফাইন করে দিলাম, এখানে কালার হয়ে গেল। এটাই হলো সিএসএস এর মজা, স্টাইলিং এর মজা, অলরাইট। তো দেখো বেনিফিট অফ এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস অনেক উপকার। দেখো এক্সটার্নাল সিএসএস এরাও কথা বলি, যেহেতু আমরা ফাইল ক্রিয়েট করা আছে, ওই ফাইলটি কিন্তু আমরা যে কোনো পেজে কিন্তু আমরা ইনক্লুড করে দিতে পারি। এই জন্য ফাইল যদি আলাদা করে ক্রিয়েট করে রাখি, ওই ফাইলটা আমরা যে কোনো জায়গায় কল করে রাখবো, কল করতে পারবো, ঠিক আছে। তো এটাই বোঝাচ্ছে, দেখো একটা ফাইল আমরা ক্রিয়েট করে রাখেছি স্টাইল ডট সিএসএস, ওটা পেজ 1 এ আমরা ইনক্লুড করেছি, পেজ 2 থেকে ইনক্লুড করেছি, পেজ 3 তেও ইনক্লুড করে দিছি। একটা করলেই আমরা যতবার জায়গায় যত জায়গায় ইউজ করা লাগবে সব জায়গাতে আমরা ইউজ করতে পারবো। এটা হলো মজা, হলো এক্সটার্নাল সিএসএস এর। ওকে, দেখো ইন্টারনাল সিএসএস কিছু প্রবলেম আছে, এক্সটার্নাল সিএসএস কিছু উপকারিতা আছে, এগুলো তোমরা চাইলে একটু গুগল করে দেখে নিও, আমরা এগুলো দেখালাম না, ঠিক আছে। তারপর বলতেছে সেটিং মাল্টিপল প্রপার্টিস কিভাবে কাজ করব, এই দেখো আমরা বললাম কি যে এটা হলো আমাদের কি সিলেক্টর থাকবে, সিলেক্টরের পরে কি থাকবে প্রপার্টি এবং ভ্যালু, এগুলো আমরা যখন কোড করব আস্তে আস্তে তোমাদের আরো ডিপলি দেখাবো। এখন মাল্টিপল ভ্যালু, আমরা এখানে সিঙ্গেল ভ্যালু আছে কিন্তু এখানে মাল্টিপল ভ্যালু আমরা দিতে পারবো, ঠিক আছে। সো দেখো HTML CSS টেক্সট প্রপার্টি, কি কি টেক্সট প্রপার্টি আছে, টেক্সটের ক্ষেত্রে কি কি করতে পারি CSS দিয়ে, কি কি ডিজাইন আমরা করতে পারি, দেখো প্রপার্টি কি আছে, অ্যালাইনমেন্ট করতে পারি, অ্যালাইনমেন্ট সেন্ট্রাল লেফট রাইট জাস্টিফাই করতে পারি, ডেকোরেশন করতে পারি, আন্ডারলাইন লাইন থ্রু ব্লিঙ্ক করতে পারি, কালার করতে পারি ব্লু গ্রিন যে কালার গুলো আছে, ফন্ট কালার করতে পারি, এরিয়াল করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। মানে একটা ডিজাইন করতে করতে টেক্সটের যা যা প্রয়োজন পড়ে সব আমরা কিন্তু এগুলা করতে পারি, ঠিক আছে। ওকে, এখানে কি বলছে, দ্য ফলোইং প্রপার্টি ক্যান বি স্পেসিফাইড ফর এনি এলিমেন্ট দ্যাট কন্টেন টেক্সট, যেখানে যেখানে টেক্সট আছে, সেটা H1 এ টেক্সট, হেডার টেক্সট থাকুক, বা পি ট্যাগে টেক্সট থাকুক, বা ওএল অর্থাৎ অর্ডার লিস্ট থাকুক, আনঅর্ডার লিস্ট, বা অ্যাঙ্কর ট্যাগ, যেখানেই টেক্সট আছে এইগুলা প্রপার্টি আমরা ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ওকে, এখন কি বলে হাউ দ্য ব্রাউজার প্রসেস সিএসএস, ব্রাউজার কিভাবে সিএসএস টা প্রসেস করে, যেহেতু আমরা কমপ্লিট কাজ করছি তো আমরা একটু ডিপ নলেজ নেওয়ার ট্রাই করছি ব্যাপারটাতে। এখন কি বলছে, এ ওয়েব ব্রাউজার উইল প্রসেস অল দ্য সিএসএস কোড ইটস এনকাউন্টার
ইভেন ইফ ইট অল ফ্রম দ্য থ্রি মেথড। ঠিক আছে, তিন ভাবে যখন এক্সটার্নাল ইন্টারনাল যেভাবে থাকুক সেভাবে কিন্তু প্রসেস করতে পারে। এগুলো আমি খুব বেশি দেখালাম, তোমরা একটু গুগল করে দেখে নিও। আমি মেন কোর জিনিসটা তোমাদের বললাম। সামটাইমস কি বলছে, এক্সটার্নাল সিএসএস could define the font of heading and the internal CSS sheet could specify the font size and inline style could be the, ঠিক আছে, তাহলে আমরা তিনটাই কিন্তু একবারে ব্যবহার করতে পারি। আমরা ইন্টারনাল ব্যবহার করতে পারি, এক্সটার্নাল ব্যবহার করতে পারি, আবার আমরা ইনলাইনে ব্যবহার করতে পারি। আমাদের কাজের স্বার্থে সবগুলোই আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি সিএসএস এর থিওরি ক্লাস। আমরা এখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। প্রথম দিন ইন্ট্রোডাকশন সিএসএস এর, তো আমরা থিওরি এতটুকু মোটামুটি বুঝে গেলাম। কালকে থেকে আমরা কিভাবে ইনলাইন সিএসএস, তারপর সিলেক্টর কিভাবে কাজ করে এটা দেখবো, আমরা এক্সটার্নাল দেখবো, ইন্টারনাল দেখবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।